ঝিনাইদহে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্লাকে গণপিটুনির পরে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। এ সময় যুবলীগ নেতার ব্যবহৃত প্রাইভেট কারটিও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। বুধবার ৫ নভেম্বর বেলা ১২টার দিকে ঝিনাইদহ শহরের এলজিইডি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 11:30টার দিকে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা এলজিইডির জেলা কার্যালয়ে আসেন। এ সময় ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে যুবলীগ নেতার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উপস্থিত হয়ে ছাত্র জনতা যুবলীগ নেতা শামীম মোল্লাকে গণপিটুনি দেয়। এ সময় একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায় তারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের কয়েকজন নেতা ঘটনাস্থলে পৌঁছে যুবলীগ নেতা শামীম মোল্লাকে উদ্ধার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে ছাত্র নেতারা। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যুবলীগ নেতাকে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে শৈলকুপা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। মাসুদুল হক, কালচক্র 24। গাড়ি যদি স্টার্ট হয় আগে বাইরেতে দেখো না না এনা লাগবে না আচ্ছা আমরা কিলো পাট নিয়ে যাচ্ছি এই যে আছে না না